এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, 252 কুমিল্লা 4। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত প্রথম বাজেটের উপর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মরণ করছি 15 আগস্ট নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদেরকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। আরো স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনদেরকে। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা 252 কুমিল্লা 4 দেবিদ্বারের সর্বস্তরের জনগণকে, যারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এই বাজেটের মূল দর্শন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশ স্বপ্নযাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে 2024 সালে বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে। এবার আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আবার কর্মসংস্থান, এই দর্শনকে কেন্দ্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখছে। মাননীয় স্পিকার, এবারের বাজেটে শিক্ষা খাতকে বরাদ্দ বেশি দেওয়ায় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমানে রাশিয়া, চীন, জাপান, কোরিয়া উন্নত রাষ্ট্র পরিণত হয়েছে বিজ্ঞান ভিত্তিক কারিগরি শিক্ষা উন্নয়নের কারণে। বিজ্ঞান ভিত্তিক কারিগরি শিক্ষার ব্যবস্থাকে উন্নত করতে প্রয়োজনীয় বিদেশ থেকে দক্ষ ও মানসম্মত শিক্ষক আনার ব্যবস্থা করা যেতে পারে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটানোর জন্য দেশের ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার হবে বলে প্রাক্কলন তৈরি করা হয়েছে। সরকারের বাজেট ঘাটতি টাকা ব্যাংক থেকে নিলে সেই টাকা বেসরকারি বিনিয়োগের বাইরে চলে যাবে। ইতিমধ্যে ব্যাংকগুলোতে তারল্য সংকটের কারণে নতুন কোনো বিনিয়োগ দিতে পারছে না। বর্তমানে সুদের হার 9% থেকে বাড়িয়ে 14% আদায় করা হচ্ছে। ফলে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং ঋণ খেলাপির সংখ্যা বাড়ছে। একই সাথে নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সৃষ্টিতে স্থবিরতা সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়ে উপর বিশেষ গুরুত্ব দিয়ে ব্যাংক থেকে ঋণ নির্ভরতা কমিয়ে আনার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে সবিনয় অনুরোধ করছি। মাননীয় স্পিকার, বর্তমানে 1,05,00,000 মতো ঋণদারি আছেন। তার মধ্যে এবছর 37 লক্ষ করদাতা রিটার্ন জমা দিয়েছেন। মাত্র 20 লাখের মতো করদাতা কর পরিশোধ করেছেন। প্রায় 68 লাখ ঋণদারি রিটার্ন জমা দেননি। যারা টিআইএন নিয়েছেন কিন্তু রিটার্ন জমা দেননি, তাদেরকে তদন্তের মাধ্যমে কর পরিশোধের আওতায় আনতে হবে এবং কর ভিত্তি সম্প্রসারণের মাধ্যমে নতুন করদাতার সংখ্যা বাড়াতে হবে। প্রয়োজনে প্রতিটি উপজেলায় কর অফিস স্থাপন করতে হবে। এখানে উল্লেখ্য যে এই বাজেটের কর ধাপ অনুযায়ী প্রস্তাবিত কর হার কমিয়ে আনলে করদাতার সংখ্যা বাড়বে এবং আয়কর খাতে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। তাই প্রস্তাবিত কর কমিয়ে সর্বোচ্চ 30% থেকে 20% করার জন্য এই মহান সংসদে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সরকার প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সাপোর্ট, কর কমিশনারেট ও কর সার্কেলের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের জন্য কোনো নিজস্ব ভবন নাই। ভাড়াকৃত ভবনে দাপ্তরিক কাজ পরিচালিত হচ্ছে। তাই প্রত্যেকটি কর কমিশনারেট ও কর সার্কেলের জন্য নিজস্ব ভবন থাকা ও যুগ্ম কর কমিশনার ও উপকর কমিশনার পর্যায়ে কর্মকর্তাদের জন্য সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া দরকার, যাতে তার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারে। জনস্বার্থে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে এই অর্থ বছরের মধ্যে শুধুমাত্র শিল্প বা ব্যবসায় বিনিয়োগ শর্তে অপ্রদর্শিত টাকা প্রদর্শন করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে এই টাকা কর্মসংস্থানের সৃষ্টিতে এবং জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখবে। প্রয়োজনে প্রস্তাবিত 15% স্থলে 5% কর আরোপ করা যেতে পারে, যাতে অধিক পরিমাণ অপ্রদর্শিত অর্থ শিল্প বিনিয়োগ হয়। এ বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 252 কুমিল্লা 4 দেবিদ্বারের একটি পৌরসভা 15টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই বাজেটের উপর বক্তৃতা দেওয়ার সুযোগে আমার উপজেলা জনগণের জন্য আমি কয়েকটি বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
দেবিদ্বার উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় একটি মিনি স্টেডিয়াম স্থাপনের অনুরোধ করছি। বর্তমানে দেবিদ্বার উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নাই, তাই জরুরি ভিত্তিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য অনুরোধ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন